গঙ্গার ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত রতুয়া দুর্গতদের পাশে প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। গঙ্গার ভয়াবহ নদী ভাঙনে বিপর্যস্ত মালদার রতুয়া মহানন্দটোলা এলাকা, জিতুটোলা, মুলিরামটোলা এবং শ্রীকান্তটোলা সহ বিস্তীর্ণ এলাকায় একের পর এক বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাওয়ায় বহু পরিবার সর্বস্ব হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। সোমবার ভাঙন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় পৌঁছন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার, বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। প্রথমে কাটাহাঁ দিয়ারা উচ্চ বিদ্যালয়ে তৈরি ত্রাণ শিবিরে যান প্রতিমন্ত্রী। সেখানে আশ্রয় নেওয়া দুর্গত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি শিবিরে থাকা মানুষদের থাকা ও খাওয়ার ব্যবস্থা খতিয়ে দেখা হয়। বর্তমানে শিবিরে আশ্রয় নেওয়া প্রায় 2 শতাধিক মানুষের জন্য 3 বেলা রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। এরপর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকায় পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন জুয়েল মুর্মু। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রতুয়ার বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জি। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দ্রুত পুনর্বাসনের মতন একাধিক দাবি প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন তিনি। গঙ্গার ভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং নদী ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকে তাকিয়ে ভাঙন কবলিত এলাকার মানুষ। অবস্থাকে সরকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কন্ট্রাক্টর এসে কাজ করছে, স্থায়ীভাবে কোনো কাজ হচ্ছে না। এখানকার যারা হর্তাকর্তা আছে তারাই টাকা পয়সা এদিক ওদিক করে দিচ্ছে, কোনো রকম হয়নি। আর কথা বলছি, আমাদের যে এবিএ গনি খান চৌধুরী যারা কালিয়াচকের রাজনগরে কাজ করেছিল, ওখানে যে কাজ হয়েছে, এসডিও সাহেব ছিল আর কেউ ছিল, ওখানে তো থামতে পারেনি। তো এইখানে যদি থামে তাইলে এখানে আমাদের এই জায়গাটা যে আছে নিচে থেকে উপর পর্যন্ত পাইলিং করে যদি বাঁধে তাইলে দেয়ারা টিকবে না, তো টিকবে না। মন্ত্রী বিধায়ক তো বলছে যে আমরা ওই এখান থেকে ওই মহারাজপুর সাহেবগঞ্জ টু সাকরিগল্লি ওইটা দিয়ে গঙ্গা ফুটাবো। তা আমাদের সময় দিতে হবে, যত টাকা লাগবে আমরা খরচা করবো এই কথা বলছে। গ্রাম তো আমাদের শেষ হয়ে গেছে, আজকে থেকে হচ্ছে। হ্যাঁ, এটা 4 বছর 5 বছর থেকে হচ্ছে। আমাদের এমএলএ হোক, মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, এইসব কাজে কোনো গুরুত্ব দেয়নি। তবে এই যে সরকারটা, বর্তমান সরকার যে এসছে, এই সরকারে কিছুটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে। কাজগুলো যেটা করছে খারাপ করছে না, ভালোই করছে। কমসে কম তো ইয়েতে কত 40-50টা তো হয়েছেই। আর আগে হয়েছে ওইদিকে, ওই যে শিব মন্দির যে আছে ওইদিকে হয়েছে গোটা 50 ঘর। গৃহহীনের কোনো ব্যবস্থা কিছু হয়নি। এখানে ওই চিড়া দিয়ে গেছে, মুড়ি দিয়ে গেছে, এগুলোই দিয়েছে আর কি। ভাঙন তো হচ্ছে, ভাঙন তো হচ্ছে। কি দাবি রাখছেন সরকারের কাছে? দাবি রাখছি যে স্থায়ীভাবে কাজটা করুক এবং গঙ্গার নিচে থেকে পাইলিং করে উঠিয়ে যেন গঙ্গাকে 1 মাইল 2 মাইল নাই, একেবারে বিহার থেকে আরম্ভ করে আমাদের কমপক্ষে মানিকচক পর্যন্ত এইটুকু যেন ভাঙন বাঁধা হয়। এরকম ভেঙে যেত, কিন্তু আমাদের যেখানে এখন যে ভাঙছে সেখানে কি করে রোধ করানো যাবে, মানুষের পাশে আশ্বাস দিয়েছেন আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তিনি আশ্বাস দিয়েছেন, ডিএম সাহেবকে বলেছেন, সমস্ত অফিসারদেরকে লাগিয়ে দিয়েছেন সমস্ত মানুষের পাশে থাকার জন্যে, তাদের সেফটি করানোর জন্যে কীভাবে তাদেরকে রাখানো হবে। এবং তাদেরকে এখানে 200 পরিবার, যে 200 মানুষ রাখা হয়েছে, 200 জনের যে রান্না বান্না হচ্ছে কাটাদিয়ার উচ্চ বিদ্যালয় স্কুলে যেখানে রাখা হয়েছে, সেখানে 200 জনের রান্না বান্না হচ্ছে। সকালবেলায় তাদেরকে যে চিড়া এবং গুড় দেওয়া হচ্ছে, তারপরে খাবার দাবার সব কিছু ভালো ব্যবস্থা সেখানে, পানীয় জল থেকে, এবং সেখানে জেনারেটর রাখা হয়েছে এবং সেখানে স্বাস্থ্য দপ্তরকেও রাখা হয়েছে। সেখানে যিনি লাইন যারা কাজ করেন, লাইনের যে অফিস, যে আরএম সাহেবের সাথে কথা বলে সেখানে আপনারা জানেন সেখান থেকেও একজন অফিসারকে দেওয়া হয়েছে। তো সমস্ত রকমের যাতে তাদের পাশে থাকা যায়, কিভাবে সহযোগিতা করে
তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে সেই রকম কিন্তু আমাদের এখানে ডিএম সাহেব আছেন, বিডিও সাহেব আছেন এবং সমস্ত সরকারি আধিকারিকরা সবসময় কিন্তু যোগাযোগ করতে চলেছেন। এখনো বলছে আপদ করেছে। দেখুন এইখানে এই ছোট বিষয় তো নেই, এখানে অনেক বড়, কালকে আবার বৃষ্টি হলে বড় বিষয় হতে পারে। আমাদের যেভাবে এখানে আমাদের সরকারি যত মানে লাগবে, যেভাবে যেখানে আমরা করতে পারবো সেখানে ভাঙনটা রোধ করার জন্য চেষ্টা করছি। বলছি ভাঙন তো দীর্ঘদিন ধরেই হচ্ছে, বহু বছর ধরে হচ্ছে। আগামী দিনে এখানে 36 কোটি টাকার জন্য যে স্কিম ধরা হয়েছে, তো স্কিম যে ধরা হয়েছে সেটা কাজে লাগানো যাবে। আগামী দিনে যদি টাকাটা বাড়াতে হয় আবার বাড়ানো যাবে। এখন তো আর এই মুহূর্তে ওইরকম টাকা খরচা করা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত নদীতে জল শুকে যাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের যে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না। এই যে গঙ্গাতে এখন যে জল বেড়ে যাচ্ছেন, যেখানে আমাদের যে এখন মাটি দিয়ে হোক এবং সমস্ত রকমের যেটা দিয়ে হোক বানলে আমাদের যে থামবে, গঙ্গা ভাঙনটা থামবে, সেরকম কিন্তু চেষ্টা করানো হচ্ছে। আমাদের সমস্ত অফিসারগুলো সেখানে লাগানো হচ্ছে। সব জায়গায় আমরা খতিয়ে দেখব, মানুষের অসুবিধা যেন না হয়, সেটা আমরা কিন্তু ঘুরিয়ে